আজকে আমি একটু দই বানানোর জন্য জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে একটু দই বানাতে আসলাম। ভাবছিলাম অনেকখানি কি দই বানাবো। এক পাতিলা দুধ হয়েছিল, কিন্তু সেই দুধটা আমি আঁকা করে দিয়ে এসেছি। খড়ির জাল আমাদের এদিকে চলা দিয়ে মাটির চুলায় রান্না করতে হয়, সেই খড়ির আগুন খুবই তাপ ছিল। তার চুলোর পরে দিয়ে এসে আমি যে নামাজ কালাম পড়ে গোসল করে আসতে আসতে সেই দুধ শুকিয়ে এমন অবস্থা হয়েছে যে দই ধারণ করে বসে রয়েছে, অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। সর দেখেন কত মোটা সর হয়েছে, অনেক মিষ্টি হয়ে গিয়েছে। ক্যারামেল করার আর দরকার হবে না, দুধটা এমনি রং হয়ে গিয়ে জাল হয়ে অনেক পুরু সরও হয়েছে। তাই আমি সব সহকারে চিনি দিয়ে 1 চামচ চিনি দিয়ে সুন্দর করে ঘুটে ঘুটে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর টক দইটাও আমি বাড়ি বানিয়েছিলাম, গরুর দুধটা ফ্রিজে রেখেছিলাম বাটিতে 1 চামচ মতো, সেটা এর সঙ্গে ফাটিয়ে রেখে দিলাম। এই দুধ দিয়ে দুধের ভিতরে দিয়ে দেবো। দুধটা একটু কেমন ঠান্ডা হলো দেখে এর ভিতরে আমি দিয়ে দেবো। বেশ খানিকটা ঘুটে নিয়েছে, যাক ঠান্ডা দেওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছে। বেশি গরম অবস্থায় দিলে দুধটা কেটে যাবে, দই বাদ পায় না, ছানা কেটে যাবে। তাই একটু ঠান্ডা করে দিলাম। আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নেব। এই যে বাটিতে একটা শুকনো পরিষ্কার বাটি, চিনি মাটির বাটিতে দুধগুলো সব ঢেলে নিলাম। এখন এই দুধগুলো সুন্দরভাবে আমি একটু হালকা তাপে দিয়ে বসিয়ে দেব। এই যে এখন একটা পেপার দিয়ে আটকে দিলাম, যাতে বাইরের হাওয়া বাতাস এর ভিতরে না ঢুকতে পারে। এই কারণে এই অয়েল পেপারটা দিয়ে আমি সুন্দর করে এঁটে নিলাম। এখন আমি দেব যে একটা পাত্রে হালকা একটু পানি গরম দিচ্ছি। এই যে কারেন্টের এই চুলায় একটু 10 মিনিট পানিটা একটু গরম করে নিয়েছে। এর ভিতরে এই তাপে দিয়ে আমি এখন চুলোটা বন্ধ করে দেব। আর গরমের দরকার নেই, যা গরম হয়েছে এই গরমে আমি ঢেকে নেব। এখন পাতলা দুটো কাপড় দিয়ে ভাঁজ করে এই গামলার পরে দিয়ে দিলাম। এইভাবেই সারা রাত্রি থাকবে। সকালবেলা উঠে আমি ফ্রিজে রেখে দেবো। যে ফরজের নামাজ পড়ে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, অনেক সুন্দর এটি গেছে দেখেন, একদম শানের মতো। আর এতে রঙটাও কত সুন্দর, দুধের রঙ। দই যেমন ঠিক তেমনই, কোনো কালারও দেওয়া হয়নি, আবার ক্যারামেল করেও দেওয়া হয়নি। দেখেন বাটিতে 1 চামচ তুলে খেয়ে দেখো আমি, কত সুন্দর দেখতে। নিজের হাতের তৈরি জিনিস খেতে মজাটাই আলাদা। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি সঙ্গে একটু গরুর গোশত বসিয়ে দিলাম প্রেশার কুকারে। সব কিছু মশলা মাখিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে তারপর আমি পানি দিয়ে মুখ আটকে দেবো। ছেলে বলছে আম্মু বয়সে একটু গরুর গোশত থাকলে রান্না করো, পোলাও রান্না করো। আমি ছোলার ডাল দিয়ে রান্না করতে চাইলাম, তো আমার ছেলে খালি গোশতই খাবে, ডাল দিয়ে গোশত খাবে না। তাই আমার এভাবে রান্নায় বসিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি একটু মজবে না, সকালবেলায় উঠে এই দিলাম তাড়াহুড়া করে। কত সুন্দর রঙটা দেখেন। বাটা মশলা আমি ফ্রিজে বেটিতে রেখেছিলাম, সেই মশলা দিয়ে এখন সব কিছু মাখিয়ে দিয়ে বসিয়ে দিলাম। এভাবে 8-10টা শীষ হওয়ার পরে আমি নামিয়ে নেব। আর এবার আমি অন্য এক চুলোয় ভাত বসিয়ে দিচ্ছি। পোলার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছে, যে ভেজে নিচ্ছে এখন সুন্দর করে। পোলার চালের এই পেঁয়াজ ভাজাটা দিলে খুবই ঘ্রাণ হয়, পেঁয়াজ ভাজা না দিলে ভালো লাগে না। প্রথমে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে, এই পেঁয়াজ যে ভাজা হয়ে গিয়েছে আমার, এরকম কালার হয়ে তুলে নিলে খুব সুন্দর লাগে। এই ভাজিটা এখন আমি একটা বাটিতে গুছিয়ে তুলে নেব। সুন্দর করে তুলে নিয়ে এই তেলের ভিতরে আমি চালটা ঢেলে দেবো। কত সুন্দর রঙটা হয়েছে পেঁয়াজ ভাতের উপরে ছিটি দিলে খুবই সুন্দর দেখা যায়। এই পেঁয়াজটা মিষ্টি মিষ্টি লাগে। আমরা আবার মিষ্টি পোলাও খাই না, ঝাল ঝাল করেই খাই, ঝাল পোলাও। সুন্দর করে খুঁটে পেঁয়াজগুলো তুলে নিচ্ছে। এবার আমি এই তেলের ভিতরে 2-1টা ডালচিনি, 4টে এলাচের গোটা, তেজপাতা, আদা রসুন বাটা এই তেলের ভিতরে দিয়ে দেব। বেশি একটা তেলও দেব না। এই যে চালগুলো দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি খানিকটা পরিমাণ মতো লবণ দিয়ে ভাজতে শুরু করব।
সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে আমি গরম পানি দিয়ে দিয়েছি আমার আর এক চুলোয়। কারেন্টের চুলায় আমি গরম পানি পরিমাণ মতো মেপে দিয়ে দিয়েছি বসিয়ে। ভাজা হয়ে গেলে ওই পানিটা আমি এখন ভিতরে ঢেলে দেব। দেখেন আমার চুলোয় এই পাতিলটা কিনেছিলাম আমি, খড়ির চুলোয়ও রান্না করে এই পাতিলে, আবার গ্যাসেও রান্না করে, এই জন্য কালি হয়ে গিয়েছে। যে শখের জিনিস কিনেছি তুলে থেকে কী হবে, সব আমি এক কলে করে রান্না করব। এই কারণে আমি আমার খড়ি দিয়ে রান্না ওখানেও আমি ব্যবহার করি, আবার গ্যাসের চুলা ব্যবহার করি। এখন আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন পানিটা ঢেলে দিলাম চালের ভিতরে। বেশি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার বেশি সময় লাগবে না। যে ঢাকা দিয়ে দিয়েছি, আমার ভাতটা ফেটে উঠেছে সবই। এখন আমি পেঁয়াজ ভাজিটা ভাতের করে সুন্দর করে ছিটিয়ে দেব। কি সুন্দর দেখা যাচ্ছে, সাদা ভাতের পরে ব্রাউন কালারের পেঁয়াজ ভাজি, অনেক সুন্দর ফুটেছে। এখন একটু যে ঘি, আমার গায়ে ঘিটা একটু ছিটিয়ে দিলাম, বাড়ি বানানো ঘি। যাই হয় সব আমরা খেয়ে নিই ভাতের সাথে, ভাতের সাথে। তো ঘিটাও দিলাম, অনেক সুন্দর ফ্লেভার আসবে। একটু হালকা নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। আমার ভাতটা হয়ে গিয়েছে, দমে একটু থাক, তারপর আমি নামিয়ে নেব। এই জন্য আমি এখন পরিবেশন করছি। দেখেন কত সুন্দর দেখতে দেখাচ্ছে।